হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আমি রানী অফিসিয়াল ব্লগ ভিডিও আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। এই যে দেখতেছেন আমি একটা চুলা বানাচ্ছি, কেননা আমি চুলা বানাতে আমি পারি না। ওই জন্য অনেক মানুষকে বলেছি যে একটা চুলা বানিয়ে দাও, কিন্তু কেউ আমার কথায় গ্রাহ্য করে নাই। ওই জন্য আমি নিজে নিজে চেষ্টা করতেছি, যেমন একটা চুলা বানাতে পারি। আর আপনাদেরকে আমি দেখিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে যে চুলাটাকে বানাচ্ছি। এই যে দেখতেছেন আমি এখানে বসে বসে কেউ আপনাদেরকে দেখাবে না যে কিভাবে চুলা বানাতে হয়, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে চুলা বানানো হয়। এই যে দেখতেছেন চুলাটা বানাতে আমার খুবই একটা হিমশিম খেয়ে গেছি যে আমি কিভাবে চুলাটা বানাবো, কিভাবে আমার চুলাটা বানানো হবে কিনা, সুন্দর হবে কিনা। ওই জন্য আমি খুবই চেষ্টা করতেছি। দেখা যায় চেষ্টার পরে আমার চেষ্টাটা সফল হয়েছে, চুলাটা বানানো আমার কমপ্লিট শেষ। এই যে দেখতেছেন এটা অনেক রকম চুলাটা বানানো হচ্ছে। কি বলবো আপনাদের কাছে, আমি অনেক মানুষের কাছে গিয়েছি যে আমার একটা চুলা বানিয়ে দাও, আমি পারতাছি না। কেউ আমাকে একটু সাহায্য করে না, বলে না যা যার কাজ তারকে দিয়ে সাজে। তো যাই হোক, আমাকে কেউ সাহায্য করে না, আমি নিজের ইচ্ছাতে আমি চেষ্টা করতেছি। অবশ্যই আমার চেষ্টাটা সফল হয়েছে। অলরেডি আমার চুলাটা বানানো শেষ। এই যে দেখতেছেন। আর আমার চুলাটা কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে দয়া করে একটা করে লাইক করিয়েন। আর এই যে দেখতেছেন আমি কিন্তু রোদ্রে বসে চুলাটা বানাচ্ছি, কেন যেন তাড়াতাড়ি যেমন এটা শুকিয়ে যায়। তাড়াতাড়ি শুকালে এটাতে আমি রান্না করব। অবশেষে যদি আমাদের বাসায় কিন্তু সম্পূর্ণ সবচেয়ে আগে একটা মুহূর্ত আমাদের প্রয়োজন কি চুলা যদি না থাকে তাহলে কিছু করার নেই। কেননা আমার বাসায় আমার সিলিন্ডার আছে, এরপরও আমি চুলাটা বানাচ্ছি। এটা হচ্ছে আমার দুঃখের বন্ধু। যদি আমার সিলিন্ডার আমার কোনো সময় শেষ হয়ে যায়, গ্যাসের বোতল, ওই জন্য আমি এটাতে আমি কোনো সময় আমি রান্না করতে পারবো। ওই জন্য আমি এটা বানিয়ে রাখতেছি। কেননা কি বলবো আপনাদেরকে, আমি তো মধ্যে পরিবার, তা আমার যদি সিলিন্ডার যদি শেষ হয়েও যায় তাহলে আমার তেমনটা সামর্থ্য নেই যে আমি তাড়াতাড়ি গিয়ে আমি নিয়ে আসব। ওই জন্য এটাকে আমি বানিয়ে রেখেছি। আর যদি সিলিন্ডার শেষ হয়ে যায় এটাতে আমি চেষ্টা করব রান্না করার জন্য। আর আপনারা দেখতেছেন খুবই কষ্ট হচ্ছে চুলাটা বানাতে গিয়ে। কিছু করার নেই, বানাতেও হবে। বলে না সবার কাছে গিয়ে পাওয়া যায় না, কিন্তু নিজের কাজ নিজে করলে অনেকটা ভালো। তাই আমি চুলাটাকে ভালো করে দেখতেছি কোনো দিক দিয়ে কোনো বেঁকা তেরা আছে কি না মাটির চুলাতে রান্না করলে অনেকটা ভালো লাগে। পোলাও ভাত, মাংস, বিরিয়ানি, অনেক কিছু রান্না করলে খুব একটা টেস্ট লাগে। আর সেটা অন্যরকম একটা মাংস দিয়ে পোলাও ভাতে দিয়ে অনেক একটা অন্যরকম একটা সেন্ট বাইরে। আর গ্যাসের চুলাতে যে আমরা রান্না করি তেমনটা আমরা বুঝতে পারি না। আর যাই হোক, আপনাদের সাথে অনেকক্ষণ ধরে আমি গল্প করতেছি চুলার বিষয় নিয়ে। এই যে দেখতেছেন চুলাওলা বানানো আমার শেষ। এখন বাড়িঘরগুলো একটু পরিষ্কার করতেছি। এই যে দেখতেছেন রাস্তাটা একদম শুধু অপরিষ্কার হয়ে রয়েছে, ওইটাকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করব। আর আমরা আশেপাশে যদি আমরা পরিষ্কার করে রাখি তাহলে আমাদের পরিবেশটা অনেকটা সুন্দর থাকে। ওই জন্য আমি বারান্দার পাশে যে আমাদের উঠান একটা আছে, ওইটা আমরা ভালো করে এটাকে আমি ঝাড়তেছি, ঝেড়ে এরপরে আমি উঠানটা ঝেড়ে তারপরে আমি স্নান করব, করে তখন আপনাদের সামনে আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে আমি আসবো। আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে একটা একটা করে লাইক করবেন। আর দেখেন আমি কিন্তু সব দেখিয়ে দিলাম যে চুলা কীভাবে বানাতে হয়, উঠান বাড়ি কীভাবে পরিষ্কার করতে হয়, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তাই অলরেডি আমার সম্পূর্ণ কাজ শেষ। আর এখন আমি যে উঠানটা দেখেন যদি পরিষ্কার না করি তাহলে একটা মানুষ যদি এসে বলে যদি আমরা এই পরিবেশে থাকি তাহলে আমাদেরটা দেখতে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে। ওই জন্য আমি বাড়ি ঘরগুলো আমি পরিষ্কার করে রাখি, যেমন আমাদের চারপাশটা যেমন ভালো থাকে।
অনেকটা যেমন সুস্থ থাকে। এই যে দেখতেছেন ময়লাটি আমি নিয়ে ফেলে দিয়ে আসব। আমাদের এখানে একটা বড় একটা ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে গিয়ে আমি ফেলে দিয়ে আসবো ময়লাগুলো। আপনারা আমার পাশে থাকেন, আমি ময়লাটা ফেলে আপনাদের পাশে আমি আবার আসতেছি। আর এই যে দেখতেছেন বাসনগুলো কিন্তু আমার অলরেডি মরানো শেষ। মানে কি বলবো আপনাদেরকে, মানে প্রচণ্ড ঘরে কাজ থাকে, কাজের কোনো আমার শেষ নেই। এখন আমি বাথরুমে ঢুকেছি, বাথরুমও পরিষ্কার করলাম, স্নানও করলাম, এখন আপনাদের পাশে এসেছি। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে। আমি মুখে ক্রিমটা দেবো, ক্রিমটা দিয়ে এরপরে আমি সিঁদুর লাগাবো। কেননা আমাদের এখানে দেখেন মানে প্রচণ্ড ঠান্ডাতে কিন্তু আমি মানে কি বলবো, মানে স্নান করতে এত কষ্ট হয়ে যায়। গরম পানি দিয়েও দেখা যায় আমার মানে প্রচণ্ড আমার ঠান্ডা লাগে, কিন্তু গরমের ভাবটা তেমনটা পাওয়া যায় না। বাট আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা শেষ, এখন গরমের সিজন এসেছে, এখন তো গরম আমাদেরকে প্রচণ্ড জ্বালাবে। আর কি বলবো আপনাদেরকে, আপনারা অনেক রকমের মানে আমরা জানি অনেক কিছু, আমরা সকালবেলা আমরা করে থাকি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি, এগুলো সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন আমি স্নান করেছি, স্নান করে এখন আমি খাবো, খেয়ে দিয়ে আমি আরেকটা ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন। আর দেখতেছেন কি বলবো আপনাদেরকে, এত যে আমি স্নান করতেছি, এমন স্নানের ভিডিও মানে এটা দেওয়া আমার সম্ভব না। আর এই যে দেখতেছেন কি মানে কি পরিমাণ আমি হ্যাংলা হয়ে গেছি, দেখতেছেন আমার শরীরটা মানে আগের চেয়েও কমে গেছে। কি বলবো, এত পরিশ্রমে কাজ করি, শরীরটা একদম কমে গেছে আমার। তো যাই হোক, শরীর কমে গেছে তার তো কোনো আমার বিষয় না। আর আমি যে আপনাদেরকে যে সব কাজ দেখিয়ে দিলাম, সব কাজ করতেছি, আপনাদের কাছে আমি শেয়ার করতেছি, আপনাদের কাছে ভিডিওটা পাঠাচ্ছি, আমি এটাতে আমি খুশি। আপনারা আমাকে প্রচণ্ড ভালোবাসবেন, আর একটা করে আমাকে লাইক করবেন, আমি আপনাদের পাশে থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন, এটাই আমি চাই। এখন অবশেষে আমি সিঁদুর দিচ্ছি, কেননা আমাদের প্রত্যেকটা নারী আমরা স্নান করে মুখে ক্রিম লাগিয়ে এরপরে আমরা সিঁদুর দিই, কেন স্বামীর যেমন মঙ্গল হয়, অমঙ্গল যেমন না হয়, ওই জন্য আমরা সিঁদুরটা আমরা পরতে হয়। তো যাই হোক, সিঁদুর হয়েছে আমাদের অলংকার, শাখা হয়েছে আমাদের অলংকার, আর কিছু আমরা চাই না। আমাদের স্বামী, সন্তান, পরিবারকে নিয়ে আমরা বাঁচতে চাই, ওইটা আমি ভগবানের কাছে প্রার্থনা করতেছি। আপনারাও প্লিজ আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যেমন আপনাদের পাশে যেমন সারা জীবন যেমন বেঁচে থাকতে পারি। আর আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা কথা বলতে চাই যে আমি আমার স্বামীকে ভাগ্য করে পেয়েছি। এমন স্বামী যেমন কারো কপালে যেমন না জুটে, শুধু আমার কপালে জুড়ে থাকুক। আর যে দেখতেছেন আমার এখানে কিছু কাপড় চোপড় আছে, ওইটাকে নিয়ে আমি গাঙে যাচ্ছি।